তোমাকে একটা কথা বলবো জয়া। বলো না। রাগ করবে না তো? না না, রাগ করবো কেন, বলো। আমাকে 10টা টাকা দেবে? 10 টাকা? কি করবে? তাও না, দরকার আছে। নাও, তুমি সবগুলো নাও। না না, এত লাগবে না, আমাকে একটা দাও। তুমি সবগুলো নিলে আমি খুব খুশি হতাম। তুমি তুমি না খুব ভালো। চলো। কোথায় যাবে? এসো না। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। গত জন্মে তুই আমার ছেলে ছিলে। এই জন্মে বুঝি কেউ নই? এই 10টা টাকা রাখো, কালকে একটু চাল ডাল কিনে নিও। কদিন ধরে তো ভাতই খাচ্ছ না। টাকাটা তুই নিয়ে যা, তোদেরই সংসার চলে না তুই এভাবে। আরে রাখো না, এবার থেকে তোমায় আর না খেয়ে থাকতে হবে না। জয়ার কাছ থেকে মাঝে মাঝে টাকা এনে তোমায় দেব। জয়া? জয়া কে? দেবী গো দেবী। সবাই জানে পুজোর পর দেবীর বিসর্জন হয়ে গেছে, কিন্তু আমি জানি দেবীর বিসর্জন হয়নি, দেবী এই গ্রামেতেই রয়ে গেছে। দেবী? হ্যাঁ গো, তোমার কাছে একদিন নিয়ে আসবো, তবে তুমি কিন্তু বলবে না যে আমি তোমায় টাকা দিই। আমি যাচ্ছি, পরে আবার আসবো। চলো চলো। এসো এসো এসো, কেমন আছো? এসো। বাবা কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা। কি দেখছো? তুমি একাই থাকো এখানে, আর কাউকে আনোনি? কাকে আনবো? কেই বা আছে আমার? কেউ নেই? মা, বাবা, ভাই, বোন? ছিল, তোমারই বয়সে একটা ছোট্ট বোন ছিল আমার, যাকে আমি এইটুকুন বয়স থেকে মানুষ করেছি। কি না ভালোবাসতাম ওকে, নিজে বিয়ে পর্যন্ত করিনি, পাশে পরের বাড়ি মেয়ে এসে আমার বোনটাকে অবহেলা করে। আর সেই বোনটাই একদিন, সেদিন ছিল বোনের পাকা দেখা, পাত্রপক্ষ হাজির। বোনটা গেছিল কলেজে, আমরা সবাই অপেক্ষা করছি। নমস্কার স্যার, আপনার চিঠি। চিঠি? চিঠি কে দিল? একটা ছেলে দিতে বলে চলে গেল। আচ্ছা যা যা। নমস্কার। আচ্ছা, বলছিলাম আমার ঘরের এই লক্ষ্মীটিকে আপনাদের ঘরে তুলে দিচ্ছে, একটু দেখবেন। আমার এই বাপ মা মরা বোনটিকে আমি কোনোদিনও এতটুকু দুঃখ পেতে দিই। অসম্ভব। শোন রাজু, আমার কথা শোন। না পিসমা না, কেন আমাকে ছোট করে দিল? কেন সবার কাছে আমার মাথা হেট করে দিল? তো হয়ে গেছে, এখন দেখ মেয়েটা কোন ঘরে গিয়ে পড়লো। না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি বলছিস তুই? হ্যাঁ, ছেলেবেলায় বাবাকে হারিয়েছে, 10 বছর আগে মাও গেছেন। আজকে তারিখটা খেয়াল রেখো পিসমা, আজ আমার জীবন থেকে সুমিও গেল। রাজু, আজ থেকে সুমি আমার কাছে মৃত। সেদিনের পর থেকে একটি বারের জন্য আমি আমার বোনের খবর নিইনি। খুব ভোরে চেম্বারে চলে যেতাম,
ফিরতাম অনেক রাতে। এমনি একদিন চেম্বারে বসে রুগী দেখছিলাম, এমন সময় আচ্ছা আচ্ছা, আপনি তো রাজীব ডাক্তার, মিনতির দাদা। কেন? দেখুন না স্যার, মিক্সচার বানাচ্ছিলাম, হুট করে ঢুকে পড়েছে। চলো দাঁড়া। এসো। তুমি কোত্থেকে আসছো? আগে মথুরাপুর। চিনতে পারলেন না? আপনার বোন মিনুদি যে গ্রামে থাকে। আপনি এনেকে নিয়ে বাইরে বসেন। ঠিক আছে, আপনি আসুন। কি চাই এখানে? আমি আপনাকে নিতে এসেছি, তাড়াতাড়ি চলুন। কোথায় যাবো? আমাদের গায়ে মিনুদির খুব শরীর খারাপ, বাচ্চা হবে, হাসপাতালে ভর্তি হয়েছে। জানেন, সবাই বলছে পেট কাটতে হবে। আমাদের গায়ে তো ভালো ডাক্তার নেই, তাই সবাই আপনার কাছে পাঠালো। চলুন। ওগুলো রাখো, চলে যাও এখান থেকে। আপনি আপনি যাবেন না? না। আপনার আপনার বোন ব্যথায় চিৎকার করছে, আর দাদা হয়ে আপনি যাবেন না? বললাম তো না। আমি তাহলে গায়ের লোকেদের গিয়ে কি বলবো? বলবে ডাক্তার রাজীব সেন কোনো মরা মানুষের চিকিৎসা করে না। মরা মানুষ? বেশ, মরা মানুষ। ডাক্তারবাবু, দিদি শুয়ে শুয়ে কাঁদছে আর শুধু আপনার কথা বলছে। দিদি এখনো মরেনি ডাক্তারবাবু, দিদি এখনো মরেনি। তোমাদের কাছে মরেনি, কিন্তু আমার কাছে 2 বছর আগেই সে মৃত। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি চলুন। ডাক্তারবাবু, আপনি না গেলে দিদি সত্যি সত্যি মরে যাবে। বলছি তো যাবো না, চলো এখান থেকে। ডাক্তারবাবু, আপনি আপনি চলুন। ডাক্তারবাবু, আপনি চলুন। পাছাড়ো। দয়া করুন ডাক্তারবাবু, আপনি না গেলে দিদি সত্যি সত্যি বাঁচবে না। বলছি তো পাছাড়ো। দয়া করুন ডাক্তারবাবু। আমি না চলো। ডাক্তারবাবু বলুন স্যার, একে ঘর থেকে বার করে দিন। ডাক্তারবাবু, দিদি মরে যাবে। ডাক্তারবাবু, ওঠো, ওঠো। ডাক্তারবাবু দিদি মরে যাবে। ডাক্তারবাবু, চলো, চলো। ডাক্তারবাবু দিদি মরে যাবে। ডাক্তারবাবু, ঠিক আছে ডাক্তারবাবু, আমরা গায়ে থাকি বলে আমাদের মানুষ বলে মনে করলেন না, নিজের চলো। বোনকেও দেখতে গেলেন না। আমরা গরিব, তাই আমাদের কথা শুনলেন না। আমি বলে গেলাম, ওপরে যদি ভগবান থাকে তবে এমন একদিন আসবে যেদিন এসো। গায়ের মাটিতে আছড়ে পড়ে আপনার ওই বোনের জন্য হাউ হাউ করে কাঁদতে হবে। হাউ হাউ করে কাঁদতে হবে। স্যার, আজকে রুগী পাঠাবো? কেন পারবেন না? কি হয়েছে আমার? দিন, পাঠিয়ে দিন। দাদা, এই দাদা, সুমিকে তোর কাছে রেখে গেলাম, ওর বাবা নেই। তুইও সব রাজু, ওকে তুই দেখিস। এই দাদা, দাদা, দাদা এসেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দাদা এসেছে। ডাক্তারবাবু, আমার এই হাত থেকে রক্ত দিন। ডাক্তারবাবু, তোমার এই হাত থেকে রক্ত নেওয়া যাবে না। আমার শরীরে যত রক্ত আছে, বুকে পিঠে যত রক্ত আছে সব নিয়ে নিন, তবু কলকাতার কাছে আমাদের জিতিয়ে দিন। দিদিকে বাঁচাতেই হবে ডাক্তারবাবু, দিদিকে বাঁচাতেই হবে। ডাক্তারবাবু,
আমায় একটু যেতে দেবো। না, আমি আপনাকে যেতে দেবো না। একবার আপনি বলেছিলেন না যে আপনি মরা মানুষের চিকিৎসা করেন না? কাল অব্দি আমার দিদি বেঁচে ছিল, আজ মরে গেছে। ওই মহামুখ দেখতে গেলে আপনাকে আর একটা মহামুখ দেখে যেতে হবে। আপনাদের কাছে গায়ের লোকেদের কোনো জীবনের দাম নেই। দিন না, দিন না, আমার বুকের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিন না, দিন না। শুধু একবার পাগলামি করিস না হিরু, ওনাকে যেতে দে। না না, কিছুতেই যেতে দেবো না। এই ডাক্তার, এই ডাক্তার আমার দিদিকে মেরেছে। আমি কিছুতেই যেতে দেবো না। আমি কিছুতেই যেতে দেবো না। না, কিছুতেই যেতে দেবো না। করিস না হিরু। এই দাদা, তুই তো দেরি করে এলি। তোর এক দিদিকে আমি মেরে ফেলেছি। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে মথুরাপুর গ্রামে কোনো মা, কোনো ভাই বোন বিনা চিকিৎসায় মরবে না। হিরু, তুই আমার সঙ্গে কলকাতা চল। আমার যা কিছু আছে সবকিছু বিক্রি টিক্রি করে তোকে নেমে গ্রামে ফিরে আসবো। 5 বছর হলো আমি এখানে এসেছি, একটা দিনের জন্য আমি আমার সঙ্গে বলতে পারিনি। রাত্রিতে যখন সমস্ত গ্রামটা ঘুমিয়ে পড়ে, আমি পথে পথে ঘুরে বেড়াই শুধু একটা দাদা ডাক শোনবার জন্য। পাই না, পাই না। জয়া, জয়া, তুমি আমার ছোট বোনের মতো। তাই বলছি, এই গ্রামকে ভালোবাসতে না পারো বেশো না, কিন্তু গ্রামকে অবহেলা করো না। এর শাস্তি ভয়ঙ্কর। হ্যাঁ, আমি বলছি। তুমি ঠিক বলছো। শুধু আমি কেন, আপনি গায়ে যে কোনো লোককে ডেকে জিজ্ঞেস করুন। জয়া আপনার মেয়ে হয়ে একটা অশিক্ষিত মূর্খের সঙ্গে সকাল বিকাল বনে বাজারে ঘুরে যাচ্ছে। ছি, ঘুরতেই তো এসেছে, তা ঘুরুক না একটু, ক্ষতি কি? না না, ব্যাপারটা তুমি হালকাভাবে নিও না দাদা। আমার একটা মান সম্মান আছে। তোর কি ধারণা তোর মতো আমার টাকা নেই বলে মান সম্মানও নেই? আমি এই গায়ে 30 বছর মাস্টারি করেছি। মান সম্মান কিসের যায় না যায় আমি জানি। ব্যাপারটা যদি সত্যি অন্যায় হতো আমি নিজেই। তুমি এখন যাও চন্দন, ওকে অযথা উত্তেজিত করো না। নমস্কার। নমস্কার। শরীরটা এখন কেমন? নিশ্চয়ই পড়ো, প্রেশারটা দেখে নি। ডাক্তারবাবু, কাল থেকে আমার ড্রাইভার নবকে পাঠাবো, ও আপনার এই ব্যাগটা নিয়ে আসবে। নব কেন, হিরু তো রয়েছে, ওই সব জায়গায় আমার ব্যাগ বই নিয়ে যায়। কোথায় যায় বা না যায় আমার জানার দরকার নেই। আমি চাই না ও আমার বাড়িতে আসুক। আপনি চান না হিরু আপনাদের বাড়িতে আসুক? না, যতদিন অন্তত আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকবো। আপনি কি বলছেন? ঝড় জলের রাত্রে যে ছেলেটা 10-10টা মাইল ছুটে গিয়ে ওষুধ এনে আপনার প্রাণ বাঁচালো, তাকে আমার জীবন বাঁচিয়েছে বলে ওর মতন একটা গেও মূর্খ ছেলে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, এবং সেটা আমাকে সহ্য করতে হবে? ওকে, ও আমার জীবন বাঁচিয়েছে,
আমিও জীবন বাঁচাবো। শুনেছি নাকি ওদের দুবেলা খাওয়া জোটে না। কত টাকা চাইও বলুক, ও সারা জীবনের খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। বলো কত টাকা চাই তোমার? বলো কত টাকা পেলে তুমি তোমার সারা জীবনের সুখ কিনতে পারবে? জমি, বাড়ি, গাড়ি যা চাই তোমার কিনবে। বলো কত টাকা পেলে তুমি সুখী হবে? আপনি জয়ের বাবা অসুস্থ হয়ে আমাদের গাঁয়ে এসেছেন, আমি খুশি হব আপনি সুস্থ হয়ে আমাদের গাঁ থেকে ফিরে গেলে, জয়ের মুখে হাসি ফুটলে। ওসব বাজে কথা রাখো। শোনো, আমার 10-10টা বিশাল ফ্যাক্টরি আছে, কলকাতা শহরে 8-9টা বাড়ি আছে, গোটার সাথে গাড়িও আছে। এবার বলো তো, আমার মতন একজন শিল্পপতির জীবনের দাম কত হতে পারে? তোমার হিসেবে যা দাঁড়াবে আমি তাই দেবো, একটা চেকে। আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। শুনুন বিজয়বাবু, আপনি গোড়াতে একটা মস্ত বড় ভুল করে বসে আছেন। ওদের একটা কেউ মূর্খ, একটা গরুর দাম কত হতে পারে সেটাই হিসেব করে বলতে পারে না। একটা মানুষের দামও কি করে হিসেব করবে বলুন তো? আপনি তো লেখাপড়া জানেন, আপনি হিসেব করে বলুন না। কি যেন বলছিলেন? 10-10টা বাড়ি, বাড়িতে না ব্যবসা, 10-10টা ব্যবসা, 7-8টা বাড়ি, 5-7টা গাড়ি। আপনার তো সবই আছে দেখছি। শুধু মানুষকে মানুষ হিসেবে চেনা যায় যেটা দিয়ে, সেই কৃতজ্ঞতা বোধটুকুই নেই। তাই আমার হিসেবে আপনার মতো একজন অকৃতজ্ঞ শিল্পপতির জীবনের দাম এক কানা করিও না। চলে এলো। হিরু, হিরু শোনো প্লিজ। হিরু, পথ ছাড়ো, আমাকে যেতে দাও। তুমি আমার উপর রাগ করছো কেন? আমি কি তোমায় কিছু বলেছি? আমাকে যেতে দাও। হিরু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। জয় আর বাবার কথা কিছু মনে করিস না, দুঃখ পাস না। ওনার কথা আমি মোটেও দুঃখ পাইনি, কিন্তু জয়া ও বাবার সাথে মিলে আমায় গালাগাল দিল। জয়া তোকে গালাগাল দিয়েছে? হ্যাঁ, আসার সময় আমাকে বারবার বলছিল যেও না যেও না, তবু আমি চলে আসছিলাম দেখে আমার সেই আমেরিকান গালাগালটা দিল, বললো আই লাভ ইউ। জয়া তোকে আই লাভ ইউ বলেছে? হ্যাঁ, সকাল দুপুর রাত্রিটা একসঙ্গে বলেছে, বলেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমরা জিতে গেছি হিরু, গ্রাম আজ শহরের কাছে জিতে গেছে। আমি গালাগাল খেলাম আর তুমি বলছো আমরা জিতে গেছি? হ্যাঁ, আজ শহরের মুখ থেকে বেরিয়েছে আই লাভ ইউ ভিলেজ, আই লাভ ইউ। আজ জয়া বলেছে একদিন সারা শহর গ্রামের সরলতার কাছে হেরে গিয়ে বলবে ভিলেজ, আই লাভ ইউ, গ্রাম, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আই লাভ ইউ মানে কি জানিস হিরু? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি? আর জয়া বলেছে আমি তোমাকে ভালোবাসি হিরু। এটা তাহলে গালাগাল নয়? না, এটা একটা মন্ত্র, যে মন্ত্র দিয়ে শুধু জয়াকে নয়, শহরকে নয়, সারা বিশ্বকে জয় করা যায়। কিন্তু কিন্তু আমি যে জয়াকে চড় মেরে এলাম ডাক্তার দা। পেরেছিস? আসছি ডাক্তার দা, আমি আসছি।
তোমাকে ভালোবাসি এ জীবনে শুধু যে চাই তোমার মুখের মিষ্টি হাসি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আমায় দেখে তোমরা কেন সেই দরজা বন্ধ করো ভালোবাসার মন্ত্র জপি তোমরা ভয়ে থরো থরো আমায় দেখে তোমরা কেন সেই দরজা বন্ধ করো ভালোবাসার মন্ত্র জপি তোমরা ভয়ে থরো থরো এ জীবনে সবার আশা একটুখানি ভালোবাসা ভালোবাসার টানে আমি তোমার কাছে আসি I love you 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 আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এই জীবনে শুধু যে চাই তোমার মুখের মিষ্টি হাসি I love you I love you I love you I love you যতই আসুক আঘাত কেন প্রেমের পরশ দিয়ে এই পৃথিবী জয় করব তোমায় পাশে নিয়ে যতই আসুক আঘাত কেন প্রেমের পরশ দিয়ে এই পৃথিবী জয় করব তোমায় পাশে নিয়ে বুকের মাঝে ফুল ফোটাবো আমরা দুজন হারিয়ে যাব নতুন দেশে সকল বাধা নাশি I love you 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 আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এই জীবনে শুধু যে চাই তোমার মুখের মিষ্টি হাসি I love you 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 Jaya I love you জয়া এদিকে এসো জয়া শোনো জয়া সত্যি করে বলো তো তুমি কি চাও আমি সুস্থ শরীরে এখানে থাকি হঠাৎ এই কথা বলছো তুমি বুদ্ধিমতী বলি আমার বিশ্বাস কেন বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কলকাতা থেকে আমি এখানে এসেছি কটা দিন শান্তিতে থাকবো বলে আশা করি তুমি নিশ্চয়ই এটা বোঝো যে কোনো কারণে উত্তেজিত হওয়াটা আমার শরীরের পক্ষে ক্ষতিকর তোমার বান্ধবীরা চলে গেছে এখন আর একা বেরিও না যদি কোথাও বেরোতে হয় আমাকে জিজ্ঞাসা করে চন্দনের সঙ্গে বেরিও ওর যেমন একটা বংশমর্যাদা আছে তেমনি ও নিজে শিক্ষিত ভদ্র তুই শেষ পর্যন্ত হিরোর কাছে হেরে গেলি দাঁড়া দাঁড়া এমন চাল চেলেছি হিরো আর কোনোদিন মাস্টারমশাই বাড়িতে ঢুকতে পারবে না জয়া কিন্তু দেখতে খাসা
আরে অপেক্ষা কর না, ওকে একদিন এই খড়ের গাদায় নিয়ে এসে ফেলবো। কবে নিয়ে আসবি বলতো জয়াকে? একটু ভালো করে আলাপ করব। কি করে নিয়ে আসবো বলতো? ওর বাবা তো ওকে বাড়ি থেকে বেরোতেই দেয় না। এই দিদি, জয়াকে তোর ভালো লাগে? লাগে। তবে তবে কি? ও কিসব পোশাক পরে আমার একটুও ভালো লাগে না। শাড়ি পরলে ওকে কি সুন্দর দেখাতো। শাড়ি? কাল এই শাড়িটা পরে নদীর পাড়ে আসবে। আমি শাড়ি পরতে পারি না, তাছাড়া আমি বাড়ি থেকে বেরোবো কি করে? তা আমি জানি না, আমি নদীর পাড়েই থাকবো। কিন্তু হিরু, আই লাভ ইউ। তুমি বুঝতে পারছো না। আই লাভ ইউ। সাবধানে নেব, ওই পাইপটা ধরো। এটা কার শাড়ি রে? দেখ না, হিরু এসে দিয়ে গেল, বললো কাল এটা পরে নদীর পাড়ে যেতে। ও কিছুতেই বোঝে না, বাবা চন্দনের সঙ্গে ছাড়া বেরোতে দেবে না। হ্যাঁ, কাকার নজর তো তোর দিকে সব সময়। কি করবো দিদি? চন্দন, চন্দন দা, তোমার কাছেই যাচ্ছিলাম। কেন? তোমাকে একবার দিদিমণি ডেকেছে। এসো। চলে যা। এবারই পথ তো একেবারে ভুলেই গেছো, লোক পাঠিয়ে ডেকে আনতে হয়। না মানে এতদিন বান্ধবীরা ছিল, এখন একবারে একা হয়ে গেছি। কোথায় একটু আসবে, দুজনে মিলে গল্প গুজব করবো। কেন? তোমার গল্প গুজব করার লোকের অভাব আছে নাকি? হিরোই তো রয়েছে। কি বলো আরতি? এই এতক্ষণে একটা কথা বলেছ, কোথায় জয়া আর কোথায় হিরু। একটা অশিক্ষিত মূর্খ ছেলে, তোমার সঙ্গে তুলনা হয়? যাক, এতদিনে তাহলে তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন আমি দুবেলায় চলে আসবো। না, দুবেলা নয়, 3 বেলা, সকালে, দুপুরে, রাত্রে। আসবে তো? কি বলো না, আসবে তো? চাচি বল না, চন্দন আমাদের বাড়িতে থেকে যাক। সেটা হলে তো অনেক ভালোই হতো। যাব বাবা, তার মানে তোরা দুজনে শুধু ঘরে বসে গল্প করবি? বাবাকে কি একটু বলো না, আজকে তুমি আমাকে নদীর পাড়ে নিয়ে গিয়ে বসবে। তুমি আমায় সত্যি সত্যি ভালোবাসো চন্দন? কি বলছো তুমি? ওই গেঁয়ো হিরোটার সঙ্গে মিশতে বলে আমার কত কষ্ট হতো জানো? মিথ্যে কথা, আমায় ছুঁয়ে বলো। এই তো ছুঁয়ে বলছি। এসো, চলো ওই নৌকোটায় গিয়ে বসি। সাবধানে এসো, বসো। হিরোটা না ভীষণ পাজি, শুধু মুখেই বলে আমাকে ভালোবাসে। এই সেদিন বললাম শহর থেকে লিপস্টিক টেনে দিতে, দিলই না। কি মিথ্যেবাদী! মুখেই গেলে বড় বড় কথা বলে। আমাকে দাও, আমি কালই এনে দেবো। কাল নয়, আজ। আজ? আমার সঙ্গে দিদি বাজি হয়েছে। দিদি বলছে হিরো আমাকে বেশি ভালোবাসে, আমি বলছি না, তুমি বেশি ভালোবাসো। তোমাকে বলে তুমি আজই লিপস্টিকটা এনে দেবে। কোথায় ভাবলাম একটু নিরিবিলিতে বসে গল্প করবো। যাও না লক্ষ্মীটি, ওর আসার সময় হয়ে গেল। কার? ওই যে ওর দিদি। দিদি যদি এসে দেখে তুমি যাওনি, আমি বাজিতে হেরে যাব। চন্দন প্লিজ। ঠিক আছে, যাচ্ছি। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব, যত রাতই হয় তুমি আসবে লক্ষ্মীটি। আমায় তুমি পরিয়ে দাও, তোমার
এসো না, আরে এসো না, এসো না। দিদি দেখ। বাহ, শাড়ি পরে তোমায় কি সুন্দর দেখাচ্ছে। তারা আমার বউ। থাক, অসভ্য। দিদি, তোমার ভাইটা না। এসো এসো। চলো। আরে মাটিতে বসছো কি? ও ঠিক আছে। একটা এত নারকেল কুড়াচ্ছ, এগুলো দিয়ে কি করবে দিদি? দুদিন পরে তো ভাই ফোঁটা, ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়াতে হয়। আমাদের তো তোমাদের মতো অবস্থা নয় যে বাজার থেকে কিনে আনবো। তাই দুটো নারকোল নাড়ু করে। আমাকেও তুমি ফোঁটা দেবে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখ কি বোকা, মেয়েদের আবার ফোঁটা দেয় নাকি? হিংসুটে, তুমি একা নাড়ু খাবে কেন? আমিও ফোঁটা নিয়ে নাড়ু খাবো, বুঝেছো দিদি? ঠিক আছে, নাড়ু করে আমি হিরোকে দিয়ে পাঠিয়ে দেব। সর্বনাশ, ওকে পাঠিও না, আমি নিজে এসে খেয়ে যাব। তোমার বাবা আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না, তাই না? আজ দিচ্ছে না, একদিন দিতেই হবে। বাবা যেদিন তার ভুল বুঝতে পারবেন, সেদিন তোমায় ঠিক ডেকে পাঠাবেন। আমিও জানি, আমি তো কোনো দোষ করিনি, আর ভালোবাসা তো কোনো দোষের নয়। কি বল দিদি? দিদি, তোমার ভাইটা যেন কি, কোনো লাজ লজ্জা নেই, কোথায় কি বলতে হয় তাও জানে না। জানো না? আমি কি করে জানবো? তুমি তো আমাদের বিশ্বাসই করো না। চন্দনের সঙ্গে পাঠিয়েছো, ওকে জিজ্ঞেস করো না ও কোথায়। আমাকে ধাপ্পা দিয়ে শহরে পাঠিয়ে হিরুর বাড়ি গেছে। আমার বন্ধু মদন দেখেছো হিরুর বাড়িতে ঢুকতে? দিদি, বিছানার উপর তোমার শাড়িটা রইলো, অনেক রাত হয়ে গেছে, আমি যাই। চন্দন নদীর পাড়ে আমাকে দেখতে না পেয়ে যদি বাড়ি চলে যায়, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। পাগলামো করিস নি বিজয়। প্লিজ দাদা, আমার ব্যাপারে তুমি কোনো কথা বলো না। তুমি এসে বুঝেছো কেন? কিছু বলছো না যে? আমি কাল ভোরেই কলকাতা চলে যাব। তোমার যদি ইচ্ছে করে তুমি আমার সঙ্গে যেতে পারো, আর যদি থাকতে চাও থাকতে পারো। না, এখনো তুমি পুরোপুরি সুস্থ হওনি, তুমি যেতে পারবে না। তুমি তো চাও যাতে আমি সুস্থ না হই। বাবা, আমার মৃত্যুই যে তোমার কাম্য ছিল। বিসর্জনের দিন রাত্রে একটা সুযোগ এসেছিল, সেটা কাজে লাগাওনি কেন? কেন ডাক্তার ডাকতে গেছিল? এসব তুমি কি বলছো বাবা? আমাকে বাঁচিয়ে রেখেছিলি কি এইভাবে তিলে তিলে মারবার জন্য? এ তুই কি শুরু করেছিস বলতো? শুরু আমি করিনি দাদা, শুরু করেছে, আর আমি সেটা শেষ করতে চাইছি। না, তুমি যাবে না। না, আমি যাবই। আর আমি গেলেই তো তোমার সুবিধা হয় বেশি। ডাক্তার তো বলেছে যে পুরোপুরি সুস্থ না হয়ে কলকাতায় ফিরলে আমি আর বাঁচবো না। আর আমি না বাঁচলে নিজের ইচ্ছে মতো বাঁচার একটা সুযোগ পাবো। না, আমি তোমায় যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। আমার বুকটা বড় ব্যথা করছে। Please, Jaya. For God's sake, leave me alone. আমি অন্যায় করেছি, তুমি বলো আমি কি করলে তুমি এখানে থাকবে? তুমি বলো। ও জেঠু, বলো না, তুমি বলো আমি কি করলে তুমি এখানে থাকবে? বলো না, তুমি বলো। তোমার বোধহয় মনে আছে, তোমার ডাক্তারদা একদিন এই করে বলেছিলেন আমার জীবনে নাকি কানাকড়িও দাম নেই। তুমি কি প্রমাণ করতে পারবে যে আমার জীবনের একটা দাম আছে, আর সে দামটা তোমার হিরুর জীবনের দামের থেকেও বেশি? তুমি বলে দাও, আমি কি করে প্রমাণ করব? তুমি যা বলবে আমি তাই করব, তুমি বলে দাও শুধু। হিরুকে সবার সামনে ডেকে এনে অপমান করবে, বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে বুঝিয়ে দিতে হবে যে ওর মতো কুকুরের ঠাঁই আস্থা করে রাজপ্রাসাদে নয়। অথচ যে বাবা ওকে জন্ম দিল
কোলে পিঠে করে মানুষ করলো, তাকে আঘাতে তোর বুকে কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা দাদা, এই লজ্জা নিয়ে এরপরেও কি এই গায়ে তোমরা আমাকে থাকতে বলবে? ঠিক আছে বাবা, ওকে আঘাত দিলে যদি তোমার বুকের ব্যথা সেরে যায়, আমি যা তো দিদি, হিরুকে একবার ডেকে নিয়ে আয় তো। তোদের ব্যাপারে আমাকে কেন জড়াচ্ছিস? যা না, তুই কি চাস না আমার বাবা সুস্থ হয়ে উঠুক? যা না, তুই ওকে বলবি না কেন ওকে ডেকে পাঠানো হয়েছে। শুধু ওকে গিয়ে বলবে বাবা ওকে ডেকে পাঠিয়েছে। ও যে অনেক আশা করে বসে আছে রে, আমার বাবা একদিন ওকে ডেকে পাঠাবে। আমি জানতাম জয়ের বাবা আমাকে একদিন ডেকে পাঠাবেই। আমি তো কোনো অন্যায় করিনি, কি বলো? যাচ্ছিস যখন দোকানে নাড়ু নিয়ে যা। হ্যাঁ, না না দিদি, নাড়ু নিতে হবে না, ও এমনিতেই চলুক। তুমি জানো না ও কিছুক্ষণ আগে এখানে লুকিয়ে এসেছিল। ও নিজেই নাড়ু খেতে চেয়েছে। এই দিদি, দাঁড়া, একটা ঠোঙা নিয়ে আয়।